হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 202 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। আজকে আমরা এখান থেকে করব এই হাসপাতালটি বলতে পেজ নাম্বার 199-এ সেখান থেকেই কিন্তু এই অঙ্কটি শুরু হয়েছিল। মেঝেতে টালি বসায়। আমাদের গ্রামের পুরনো হাসপাতাল মেরামত করা হচ্ছে, দুটো নতুন ঘর তৈরি করা হচ্ছে, সেই ঘরের মেঝের টালি বসাতে হবে। তাহলে পরেরটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ সেখানে হাসপাতালের কথা উল্লেখ ছিল। এই হাসপাতালটি পাঁচিল ঘেরা আয়তাকার জমির মধ্যে আছে। এই যে দেখো এখানে ছবিটা দেওয়া আছে, যে এই যে দেখতে পাচ্ছি ABCD, এটা কিন্তু পুরো একটি হাসপাতাল। এই যে লিখেও দিয়েছে হাসপাতাল। পাঁচিল বলতে চারপাশে ঘেরা আছে, সেটা কি আয়তাকার, কেন কি দৈর্ঘ্য দেখো বড় আর প্রস্থ ছোট। পাঁচিল বাদে বলছে, এই পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য 70 মিটার, অর্থাৎ AD এর দৈর্ঘ্য 70 মিটার, এবং প্রস্থ বলতে এই সাইডটা AB 60 মিটার। পাঁচিলের ভিতরে 5 মিটার চওড়া রাস্তা আছে। এই যে পাঁচিলের ভিতরে দেখো এখানে লিখে দিয়েছে 5 মিটার, মানে চারপাশটায় কিন্তু একই চওড়া আছে। এই দিকটাও 5 মিটার, এই দিকটাও 5 মিটার, এই দিকটাও 5 মিটার, এই দিকটাও 5 মিটার চওড়া রাস্তা হাসপাতালের চারদিক ঘেরা আছে। এই রাস্তা সারাতে প্রতি বর্গমিটার, প্রতি কথার অর্থ এক বর্গমিটারে 12 টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে হিসাব করে। প্রথমে দেখো, আমি ছোট করে ছবি এঁকে বুঝি হাসপাতালের কোথায় রাস্তা আছে। তাহলে এটা তো হাসপাতাল, তাহলে রাস্তা কোনটা? রাস্তা হচ্ছে এই সাইডে ধার বরাবর। তাহলে দেখছি ABCD, ABCD, এটা কি হাসপাতাল। PQRS, PQRS, এখানে কি আছে? পুরোটার মধ্যে হাসপাতাল আছে, তার সাথে কিন্তু রাস্তাও আছে। এই জন্য লিখেছে চারদিকের রাস্তা সহ হাসপাতাল, রাস্তাও আছে আবার হাসপাতালও আছে। PS এর দৈর্ঘ্য কত? 70 মিটার। এখানে দেখো পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য, মানে পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য, এই পুরোটার দৈর্ঘ্য, মানে পুরো এরিয়াটা, মানে হাসপাতাল তো এইটুক জায়গায় হাসপাতাল আছে বিল্ডিং, কিন্তু তার চারপাশেও তো দেখবে হাসপাতালের সাইডে জায়গা থাকে। তাহলে কতটা জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে এই পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার। তাহলে P থেকে S এই টোটালটা হচ্ছে 70 মিটার। তাহলে আমরা এখান থেকে যদি AD-টুকু বের করি, AD বলতে এইটুকু বের করব, মানে হাসপাতালের দৈর্ঘ্য বের করব। এই জন্য আমাদের কী করতে হবে? AD বের করার জন্য পুরোটা থেকে, অর্থাৎ PS থেকে আমরা বিয়োগ করব। এই যে PS বলতে কত? 70 থেকে বিয়োগ করব দুই সাইডে, এই সাইডও 5 মিটার, এই সাইডও 5 মিটার, দুই সাইডে 5 মিটার করে বিয়োগ হবে। তাহলে দেখো আরেকবার বলছি, AD যখন বের করব পুরোটা থেকে AD বের করব, তাহলে পুরোটা কত? 70 মিটার। এখানে লিখেও দিয়েছে PS হচ্ছে 70 থেকে বিয়োগ করব এইদিকে 5 মিটার, এই দিকটায় 5 মিটার। তাহলে 5 কত? 10। তাহলে 70 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 60 মিটার হবে। 5 আর 5-এর যোগফল কত? 10। মানে এখানে হিসেবটা যদি দেখাই, তাহলে এটা হচ্ছে 70 বিয়োগ মাইনাসে কী হয়? প্লাস। তাহলে 5 আর 5-এর যোগফল কত? 10। তাহলে 70 থেকে 10 বিয়োগ করলে 60 মিটার। এবার PQ মানে পুরো হাসপাতালটা যতটুকু জায়গা জুড়ে আছে তার আশপাশটায় তার প্রস্থ হচ্ছে PQ, সেটা কত মিটার? 60 মিটার। উল্লেখ করে দেওয়াই আছে যে প্রস্থ হচ্ছে 60 মিটার। এবার AB এর দৈর্ঘ্য বের করব, অর্থাৎ হাসপাতালের প্রস্থটা বের করব। AB, যেমন একটু আগে হাসপাতালের দৈর্ঘ্য বের করলাম, এবার হাসপাতালের প্রস্থ বের করব যে জায়গায় হাসপাতালটা আছে। তাহলে ABর দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব? AB বলতে এখানে কত? PQ থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 মিটার থেকে বিয়োগ করতে হবে দুই সাইডে। যেহেতু আমি এই সাইডটা নেব, এইটুকু অংশ নেব, তাহলে এই অংশটুকু বাদ দেব, এই অংশটুকু বাদ দেব, দুই সাইডে বাদ দিতে হচ্ছে, এই জন্য দুটো 5 বিয়োগ হবে।
তাহলে 60 থেকে দুটো 5, 5 5-এর যোগফল কত? 10। 60 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 50। তাহলে এখানে বসাবো 50 মিটার। তাহলে পি কিউ আর এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পি কিউ আর এস, পি কিউ আর এস মানে হসপিটালের চারপাশে যতটুকু জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল। তাহলে তার ক্ষেত্রফল আমরা কি জানি? সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। কেন? প্রস্থ যেহেতু দুই সাইডে একই, দৈর্ঘ্য দুই সাইডে একই, এই জন্য আমরা লিখব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে লিখে দেওয়া নেই, দৈর্ঘ্য কত মিটার? তাহলে দৈর্ঘ্য আমরা দেখলাম যে পুরো জায়গাটার দৈর্ঘ্য কত? 70 মিটার, এই যে পিএস। তাহলে এখানে পিএস হচ্ছে 70 মিটার, আর প্রস্থ কত মিটার? প্রস্থ হচ্ছে অর্থাৎ পিকিউ 60 মিটার। তাহলে এখানে বসাবো 60। তাহলে এখানে এই লাইনটা মনে রাখতে হবে যে আয়তক্ষেত্র যখন উল্লেখ থাকবে, আয়তক্ষেত্র, ওকে, আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল কতটা যখন উল্লেখ থাকবে, ক্ষেত্রফল, তাহলে মনে রাখবে সবসময় এটা কিন্তু সূত্র এরকম হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে কত মিটার? 70 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় আমরা এভাবে লিখতে পারতাম, পিএস হচ্ছে দৈর্ঘ্য আর পি কিউ হচ্ছে প্রস্থ। দেখো, পিএস হচ্ছে দৈর্ঘ্য আর পি কিউ হচ্ছে প্রস্থ। তাহলে পিএস এর জায়গায় কত বসাবো? 70, আর পি কিউর জায়গায় কত বসাবো? 60। আবার এখানে দেখো 70 ইন্টু 60, 6 7 কত? 42, 42 আর দুটো শূন্য, তাহলে 4200 পেলাম বর্গ মিটার। মানে টোটাল এরিয়া, এই যে দেখো পি কিউ আর এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পি কিউ আর এস, পি কিউ আর এস, এই টোটাল জায়গাটা কত ক্ষেত্রফল জুড়ে আছে? 4200 বর্গ মিটার জুড়ে আছে। এবার এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ হাসপাতালের ক্ষেত্রফল, সে কতটুকু জায়গায় হাসপাতাল আছে, এ বি সি ডি। তাহলে এর আবার দৈর্ঘ্য নেব, দৈর্ঘ্য কত? এডির দৈর্ঘ্য একটু আগে দেখলাম দৈর্ঘ্য কত মিটার বের করেছি আমরা, এডি হচ্ছে, এই যে দেখো এডি কত মিটার? 60 মিটার। আবার এবি কত? প্রস্থ কত? সেটাও বের করেছি, কত? 50 মিটার। তাহলে একই রকমভাবে যখনই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তখন কিন্তু মনে রাখতে হবে এইভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হিসেবে ভাববো। তাহলে দৈর্ঘ্যর জায়গায় কত বসাবো? 60 মিটার, আর প্রস্থ জায়গায় কত বসাবো? 50 মিটার। তাহলে 5 6 কত? 30, আর বাকি দুটো শূন্য, তাহলে 3000 বর্গ মিটার। তাহলে হসপিটালটা যেখানে আছে সেটা কিন্তু 3000 বর্গ মিটার জায়গা জুড়ে আছে। এখানে আমরা আর কিছু অ্যাড করতে পারি, যেমন এডি কত বেরিয়েছে এটা পাশে লিখে দিচ্ছি, এ ডি সমান সমান পেলাম আমরা কত? 60 মিটার। একক লিখলাম না, এ বি সমান সমান কত পেয়েছি? 50। তাহলে এ বি ইকুয়াল টু পেলাম আমরা 50। এবার দেখো ছবি থেকে দেখছি পি কিউ আর এস ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, ছবি থেকে দেখছি পি কিউ আর এস এর ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটুক জায়গা যদি আমরা বাদ দিয়ে দিই, এই পুরোটা থেকে এইটুক জায়গায় আমি বাদ দিয়ে দেবো, তাহলে কী পাবো? বাদ দেবো মানে কি? সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবো। বলছে এই পুরো জায়গাটা থেকে যদি আমরা এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? 4 ধারের পাবো, অর্থাৎ ক্ষেত্রফল পাবো। দেখো আমি একটি কাগজের মাধ্যমে যদি এটা বোঝাই, তাহলে দেখো এখানে আমি এই জায়গাটা হচ্ছে আমাদের হাসপাতাল আছে, আর হাসপাতালের সাইড বরাবর ধার বরাবর কিন্তু একটি রাস্তা আছে, আর এখানে এই বিন্দুটার নাম হচ্ছে পি। চারধারে 4টে বিন্দু পি কিউ আর এস, যেমনটা এখানে ছিল। এবার আমরা এই হাসপাতাল এটাকে কেটে আমি যদি এখান থেকে বের করে নিই,
এটাকে বের করে নিলাম। তাহলে পড়ে থাকলো কি এইটুকু অংশ। তাহলে এই হাসপাতালের ক্ষেত্রফলটা এই জন্য আমরা বিয়োগ করব। হাসপাতালটা যেখানে ছিল সেটাকে আমরা বিয়োগ করে নেব। এই জন্য এখানে লিখেছে দেখো যে ছবি থেকে দেখছি PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তো যখনই আমি বিয়োগ করছি, বিয়োগ মানে সেটাকে কেটে বাদ দেওয়া, এটাকে কেটে বাদ দেওয়া। তাহলে দেখো চার ধারে শুধু কি থাকলো, রাস্তাই থাকলো, হাসপাতাল থাকলো না। এই জন্য আমরা লিখব যে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ যখন রাস্তার ক্ষেত্রফল বের করব তখন PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা A, এটা B, এটা C, এটা D, এর ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে এই PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4200 বর্গমিটার। তাহলে সেই জায়গায় 4200 বর্গমিটার বসাবো। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 3000 বর্গমিটার। তাহলে 3000 বর্গমিটার বিয়োগ করব। তাহলে 4000 থেকে 3000 বিয়োগ করলে কত থাকবে? 1200 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ এই রাস্তাটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটা কিন্তু 1200 বর্গমিটার জায়গা জুড়ে আছে। তাহলে প্রতি বর্গমিটারে 12 টাকা হিসেবে খরচ হয়, কেন এখানে বলেই দিয়েছিল যে প্রতি বর্গমিটারে, অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হয় 12 টাকা। তাহলে এরকম হবে 1 বর্গমিটারে খরচ হয় 12 টাকা। ওকে, 1 বর্গমিটারে খরচ হয় 12 টাকা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেলাম আমরা? রাস্তা কতটুকু জায়গা জুড়ে আছে? 1200 বর্গমিটার। তাহলে 1200 বর্গমিটার খরচ হবে, কম হবে কি বেশি হবে? 1-এর থেকে 1200 বেশি, তাহলে 12-র সাথে 1200 গুণ হয়ে যাবে। এই জন্য দেখো 1200 12-র সাথে গুণ করেছে। 12 গুণ করলে 144, 1 4 4 আর বাকি দুটো শূন্য। তাহলে কত পেলাম? 14400। 14400 হচ্ছে মোট খরচ পড়বে, মানে বর্গমিটার বাধাতে মোট খরচ পড়বে। এই সাইডে সাইডে যখন এখানে পাঁচিল দিবে, এই যে পাঁচিল ভিতরে 5 মিটার চওড়া রাস্তা, হাসপাতাল চারদিকে ঘিরে আছে, রাস্তা সারাতে প্রতি বর্গমিটার 12 টাকা করে খরচ হলে মোট কত খরচ পড়বে? তাহলে এখানে মোট খরচ পড়বে, এই যে বাধাতে মোট খরচ পড়বে 14400 টাকা। এখানে এইভাবে গুণটা করবে, 12 আর 12 গুণ করবে, শূন্যটা পরে লাগিয়ে দেব। তাহলে 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 ওকে 1 অক্ষে 1, তাহলে 4 যোগ করলে 4, এখানে 1, তাহলে কত পেলাম? 144, তার সাথে দুটো শূন্য। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এটা আমি পেজের মধ্যে করলাম না, কেন কি এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। যেগুলো অ্যাবসেন্ট ছিল যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আমি এখানেই করে দিলাম। তাই এটা মনে রাখতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপর পরবর্তী পাঠ নাম্বার 15-তে আমরা বাকি আলোচনাটুকু করব।